বিয়ে বিয়ে করছে কবে? প্রেমই তো করতে পারছি না, বিয়ে কবে করবো? আই এম সুপার সিঙ্গেল। প্রেম আগে করি, তারপর বিয়ে। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভাবনা আমাদের ছোট পর্দার খুব জনপ্রিয় একজন নায়িকা, খুব জনপ্রিয় একজন অভিনেত্রী। তার নাটক আমার খুবই ভালো লাগে। কিন্তু এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন, এই পোশাক পরা কি তার ঠিক হয়েছে? অবশ্যই সেই পোশাক পরতে পারে, এটা তার স্বাধীনতা, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। এই দেশ সেই স্বাধীনতা দেয়, এই গণতন্ত্র দেশে সেই স্বাধীনতা আছে। কিন্তু আমার কথা অন্য জায়গা, আমার ব্যাপারটা, আমার কথাগুলো আপনারা ভিন্নভাবে নেবেন না দর্শক বন্ধুরা। আমি বলতে চাচ্ছি আমাদের এই বাংলাদেশ এখনও আমরা ফ্যামিলিয়ার, এখনও আমরা ফ্যামিলি নিয়েই বসবাস করি, এখনও আমরা বাবা ভাই বাপ মা সবাইকে নিয়ে চলাচল করি, একই সাথে থাকি। আমরা কেউ আলাদা আলাদা থাকি না, সবাই একই সাথে থাকি, একান্নবর্তী ফ্যামিলি আমরা এখনও আমরা পুরো পরিবার ধরে একসাথে সিনেমা দেখতে চাই, এখনও আমরা পুরো পরিবার বাসায় একসাথে নাটক দেখি। কিন্তু তার ভিতরে যদি এমন পোশাক পরা কটু দৃষ্টি দেখায়, এমন পোশাক পরা যদি আপনারা আসেন পার্টিতে নাটকে, তাহলে তো সেটা তো ভালো লাগে না। কারণ এইসব পার্টিতে আমরা ফ্যামিলি নিয়েও যাই। কি বলবো, আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে এটা কি ঠিক? আপনারও তো বাবা মা ভাই বোন ফ্যামিলি তো আছেই, তাদের সামনে আপনি এই পোশাক পরে যেতে পারবেন? অবশ্যই পারবেন, কেন পারবেন না? কারণ আপনার এটা ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমাদের এই দেশে এখনো সেই পরিবেশ আসে নাই, সেই সময় আসে নাই। হ্যাঁ, সিনেমায় এইগুলা পোশাক পরে, এরকম উশৃঙ্খল পোশাক পরে, সেটা সিনেমার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে সেগুলোর নায়ক নায়িকারা এগুলো পরে। নায়িকারা তো অনেক আর ইচ্ছা খোলা অনেক পোশাক পরে, তাতে কোনো দুঃখ নেই, তাতে কোনো ইয়ে নেই। আমাদের বাংলাদেশের বিগত যেই নায়িকারা ছিল, কবরী, শাবানা, ববিতা, চম্পা, এদের দেখছেন কখনো ওপেন প্লেসে কখনো কোনো রকম একটু শৃঙ্খল পোশাক পরতে? না, দেখেন নাই। আচ্ছা, তাদের জামানা বাদ দেন, তারপরের জামানা আসেন, শাবনূর ম্যাডাম, মৌসুমী ম্যাডাম, পূর্ণিমা ম্যাডাম, তাদের কখনো দেখেছেন পাবলিক প্লেসে কোনো পার্টিতে, কোনো ফাংশানে, কোনো ইনভাইটে তারা এরকম পোশাক পরে আসছে? না, দেখেন নাই। আপনারা যারা উঠতি নায়িকা, তারপরেও আপনি অনেকদিন ধরে এই জগতে আছেন, এই ছোট পর্দায় আছেন, কাউকে দেখেছেন এমন পোশাক পরে আসতে, উশৃঙ্খল পোশাক পরে? না, কারণ সবাই ফ্যামিলিয়ার, সবার ভিতরেই যতই স্বাধীনতা থাকুক কিন্তু সবাই ফ্যামিলিয়ার, সবাই ফ্যামিলি নিয়ে চলাচল করে। যেই পোশাকগুলা দৃষ্টিকটু, তারা সেই পোশাকগুলো পরে না। তাহলে আপনি কেন পরছেন? একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কেন আপনি এইভাবে আসলেন ওপেন প্লেসে? আপনি আপনার নাটকের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে আপনি এগুলো পড়তে পারেন, অবশ্যই পড়তে পারেন, এটা আপনার স্বাধীনতা। কিন্তু ভাবনা আপু, ভাই হিসাবেও তো আপনার একটা অনুরোধ করতে পারি। অনুরোধটা হচ্ছে যে আপনি আপনার জায়গায় অবশ্যই স্বাধীনতা দেখাবেন, অবশ্যই, কিন্তু আপনিও তো ফ্যামিলিয়ার, আমরাও তো ফ্যামিলিয়ার, তাহলে কেন আপনি এই পোশাক ওপেন প্লেসে পরবেন? না, পরার দরকার নেই। তো আপু, এগুলো দৃষ্টিকটু দেখায়। কারণ আমাদের এই ছোট্ট দেশে আমরা চোখ ঘুরাইলেই, একটু ঘুরলেই আমরা আপনারাই, এর বাইরে তো কেউ নাই। আমরা এখনও পুরো ফ্যামিলি ধরে সিনেমা দেখতে যাই, কিন্তু আমরা যদি দেখি যে এই উশৃঙ্খল পোশাক, আমাদের প্রিয় অভিনেত্রী এইগুলো পরে, কোনো ক্যারেক্টার ছাড়াই, কোনো অভিনয় ছাড়াই যখন এগুলো পরে, সেগুলো আর ভালো লাগে না, সেগুলো খারাপ দেখায়। দর্শক বন্ধুরা, আমি ভাবনা আপুর প্রিয় অভিনেত্রী, আমারও প্রিয় অভিনেত্রী একজন। আমি তার গণতন্ত্র, তার অধিকার কোনো রকম নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু একটু বলতে চাই যে আপু যখন ওপেন প্লেসে আসবেন তখন দরকার নেই আপু,
এগুলোর দরকার নেই, তাই না? একটু ভদ্রচিতভাবে চলে। এমন তো না যে আপনার এগুলো না পড়লেই নয়। আপনি তো অনেক জনপ্রিয়, আপনি যাই পরে আসবেন তাতেই আপনি জনপ্রিয়। এইগুলো পরে আপনি জনপ্রিয় হবেন না, এগুলো পরে আপনি ভাইরালও হবেন না, কারণ এমনি বাংলাদেশের মানুষ আপনাকে চেনে একজন অভিনেত্রী হিসাবে আপনি, এবং একজন জনপ্রিয় অভিনেত্রী হিসাবে সবাই আপনাদেরকে ভালোবাসে। সে ভালোবাসার ভিতরে কেন একটু চুনা দিয়ে দিচ্ছেন? দিয়েন না আপু, কারণ আমরা সবাই তো ফ্যামিলি নিয়ে থাকি। আমার কথা খারাপ লাগলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন দর্শক বন্ধুরা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।